বিএনপিকে মানুষ ভোট দিয়েছে দুইটা জিনিস দেখে। একটা হচ্ছে ওনাদের নিজস্ব একটা নীতিমালা দিয়েছে, 31 দফা দিয়েছে। দ্বিতীয় হচ্ছে হায়ের পক্ষে আছে ওনারা যদি প্রকাশ্য নির্বাচন আগে বলতো, কারণ দেখেন হায়ের পক্ষে ভোট পেয়েছে 67%। আপনি মনে করেন সবগুলো জামাত আর এনসিপির ভোট, বিএনপির ভোট নেই? অবশ্যই ভোট আছে। তার মানে বিএনপিকে যারা ভোট দিয়েছে তারা 31 দফা দেখেই ভোট দিয়েছে, আবার আপনার পরবর্তীতে হায়ের ক্যাম্পেইন করে সংস্কার করবেন এই জন্য আপনাকে ভোট দিয়েছে। দুই কারণেই ভোট দিয়েছে। তাহলে আপনি জনগণের সাথে প্রতারণাটা কেন করলেন? আপনি আগে বলতেন আমি গণভোট মানবো না, আপনার না ক্যাম্পেইন করতেন, তাহলে তো কোনো সমস্যা ছিল না। এখন দেখেন গণভোটটা, আমি মনে করি গণভোটটা সংবিধানের উপরে প্রিভেল করে। কিভাবে করে প্রিভেল? আপনি অনেকদিন সুপ্রিম কোর্টে ভিট করেছেন, আপনি জানেন। দেখেন আমাদের 72 সংবিধান, আমাদের সংবিধান এবং রাষ্ট্র সবকিছুর উপরে কি সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল। আমাদের সংবিধানের সাথে 2 বলা আছে জনগণের অভিপ্রায় হচ্ছে সবার উপরে, মানে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। আপনি দেখেন 72 নির্বাচনটা আপনি দেখেন, 72 যে সংবিধানটা প্রণয়ন করা হয়েছে, আপনি সংবিধানের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখেন। সেখানে কারা গণপরিষদের অংশগ্রহণ করেছে? যারা 70 নির্বাচনে পাকিস্তানের সকল ক্ষমতা উৎস, বাট গাইডেড বাই কনস্টিটিউশন। কনস্টিটিউশন, কিন্তু ব্যাপারটা আপনি দেখেন, আপনি সলেম এক্সপ্রেশনটা কোথা থেকে আসে? 72 আপনি যে সংবিধান তৈরি করেন, সংবিধান হচ্ছে গণপরিষদ হয়েছে। গণপরিষদ কারা ছিলেন? যারা পাকিস্তানের শাসনতন্ত্র তৈরি করার জন্য এমপিরা যারা হয়েছেন তারাই গণপরিষদ তৈরি করেছে। পরবর্তী দরকার ছিল কি? একটা গণভোট দরকার ছিল। কেন? এই যে মূলনীতি কি হবে সংবিধানের, এটা গণভোট হওয়া দরকার ছিল, কিন্তু সেটি হয় নাই। কিন্তু এবারের কি, এবার গণভোট হয়েছে, সরাসরি জনগণ ভোট দিয়েছে। তখন পাকিস্তান শাসনতন্ত্র তৈরি করার জন্য ভোট দিয়েছে, এদের মাধ্যমে আপনি সংবিধানটা প্রণয়ন করলেন। তাহলে আর এখন গণভোটটা সরাসরি জনগণ ভোট দিয়েছে, তার মানে সলেম এক্সপ্রেশনটা কোথায় হলো? এখানে হলো, গণভোটে হলো। কিন্তু আপনি একভাবে দুইটা সন্তান, আপনি এক সন্তানকে বৈধ বলছেন, আবার আরেক সন্তানকে আপনি অবৈধ বলছেন।